আজ তো উঠে পড়েছি অনেকটা ভোরে, প্রায় অন্ধকার তখন। আর সকালে অত ভোরে উঠে স্নান পুজো সেরে বেরিয়ে পড়েছি। কয়েকদিন ধরে সবাই ডাকছে, খুব তাড়াহুড়া করছে, তাই বেরিয়ে পড়লাম। এটা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা রাস্তা সিনারি। কে ডাকছিল, কোথায় এলাম, এটা যদি জানতে চাও পরে তোমাদের বলবো। আর এটা হচ্ছে গৌর নিতাই, দুই ভাই এখানে আছেন। আর তুলসী মাতাকে কত সুন্দরভাবে সাজিয়েছে। তার পাশে আছে প্রচুর প্রচুর নুনের প্যাকেট। এখানে গৌর নিতাই খাস মন্ডা আর নুনটা খুব পছন্দ করেন ভক্তগণ, এটা দিয়ে থাকে। এটা শুনেছি যাদের মনে কিছু ইচ্ছা থাকে বা পূরণ হয়, তখন এগুলো তারা ভক্তি সহকারে দিয়ে থাকে। আর এখানে চলছে ভোগ আরতি, বেশ কয়েক দিনের উৎসব। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে আর শান্তিপূর্ণভাবে সবাই আনন্দ উপভোগ করে। আর এখানে কমিটির কাকা, জ্যাঠা, ভাই যারা আছে, আমরা ছোট থেকে দেখে আসছি, সবাই আন্তরিকভাবে কাজ করে থাকে এখানে। কোনো বিরক্তি থাকে না, ক্লান্তি থাকে না, দিন রাত ধরে আগে থেকে পরিশ্রম করে। আর সেই সময়টা ওরা খুব সুন্দরভাবে ম্যানেজ করে থাকে। দেখো এখানে চলছে আমাদের ওই যে মাটির হাঁড়িগুলো দেখলে, ওটাকে মালসা বলা হয় এখানে। আর প্রচুর সারি সারিভাবে সাজানো থাকে। নিরামিষের মধ্যে অনেক আইটেম থাকে, অন্ন, শাক, ভাজা, শুক্তো, পোস্ত, চাটনি, পায়েস থাকে, মিষ্টি। খুব সুন্দরভাবে ওগুলো সব বলতে গেলে পরপর অনেক সময় লাগে। তা একরকম আইটেম আর 5 রকম আইটেম। প্রসাদ তো প্রসাদই, সেটা ভক্তি সহকারে খেলে সবসময় সুন্দর লাগে। দেখো ওদের সাজানো কমপ্লিট, কি সুন্দর লাগছে দেখতে, একদম অন্য স্বাদের। বাড়িতে আমরা তো প্রতিদিন অনেকভাবে খাই, কিন্তু যারা খেয়েছে তারাই জানে, একবার খেলে এটা বারবার ইচ্ছা করে মহাপ্রভু টানে ছুটে আসে সবাই। কমিটির ভাইরা সবাই দাঁড়িয়ে আছে ওরা। আর এখানে হচ্ছে আগের দিন রাতের ছবি, এটা সমস্ত তরকারি ওরা এখানে কুটে রাখে, তা নাহলে দিনে সামাল দেওয়া যায় না। এখানে মহাপ্রভু ভোগ আরতি আনন্দ সহকারে চলছে। ওই ভোগ হওয়ার পরে সবাই প্রসাদ পায়। আর কীভাবে সাজিয়ে রাখা হয় আগে থেকে, এই বড় বড় এগুলো কী নাম আমি জানি না, চৌবাচ্চার মতো, কিন্তু এগুলো ছাড়া ছোটোখাটো জায়গাতে রাখা হয় না, এখান থেকে তুলে তুলে ভোগগুলো সাজায়। দেখো সব ব্যবস্থাপনা ওদের খুব সুন্দর। এ তো চলছে ভোগ আরতি। বাইরে থেকে কিছু মানুষ দেখে, কিন্তু একটা এই সময় প্রচণ্ড রোগ। আর এখানে সমস্ত ভক্তরা অপেক্ষা করে প্রসাদ পাওয়ার জন্য। বহু লোক শুধু এই ধারে পাশে নয়, প্রত্যেকটা বাড়িতে প্রচুর প্রচুর আত্মীয় আসে, সবাই এটা সারা বছর অপেক্ষা করে থাকে। খুব অসুবিধা না হলে কেউ বাদ দেয় না, সমস্ত মানুষ এখানে ছুটে আসে। প্রচুর প্রচুর রং বেরঙের, কত সুন্দর লাগছে। আর ওরা ওই বড় বড় জায়গাতে এনে এখানে রাখছে, তারপর পরিবেশন করবে ওরা। মানুষের যখন প্রচুর ভিড় লেগে যায়, ওই সমস্ত আয়োজনগুলো ওরা কাছে এনে রাখতে পারে না, তাতে পরিবেশনের অসুবিধা হয়। বেশ অনেকক্ষণ আমি এসে থেকে গেলাম অনেকক্ষণ। বাড়িতে গেলে কত খারাপ লাগে, গরম লাগছে, ভাল লাগছে না। আর এখানে মনে হয় এলে যেন সব ভুলে যায়, আগে কি ঘটেছে পরে কি হবে কোনো চিন্তাই মাথায় থাকে না, সবাই আনন্দ করে কাটায়। আর এটা চলে এসে সন্ধেবেলায়। যারা 24 প্রহর দেখেছো বা জানো, সমস্ত বন্ধুরা জানে, হরিনামের দল সন্ধেবেলায় বেরোয়। এক একটা দল এক এক রকম সাজে, ওদের বিভিন্ন রকম যে পরিশ্রম করে তালিম নিয়ে থাকে, তার নাচ গান দেখায়। দেখো আর একটা দল, এটাকে গৌরমণ্ডলীর দল বলা হয়। যে বন্ধুরা দেখে বা যাদের ওখানে 24 প্রহর হয়, সমস্ত ভক্ত বন্ধুরাই এটা জেনে থাকবে। দেখো এদের আলাদা পোশাক, এদের নাচের আলাদা কায়দা। এখানে কিছু মেয়েও আছে মনে হচ্ছে, আমি অনেকটা দূরে থেকে ঠিক বুঝতে পারছি না। এখন তো মেয়েরাও সবাই অংশগ্রহণ করে। আর এটা হচ্ছে একটা ওই যে গৌরমণ্ডলী হয় বেশ কিছুক্ষণ, খুব জমজমাট এটা। তারপরে 9:30টার সময় এখানে কীর্তনের আসর হয়। ওই কীর্তনের আসর আমি বেশ কিছুটা তুলে ধরার চেষ্টা করছি, কিন্তু খুব কাছে যেতে পারছি না। এটা হচ্ছে আমাদের আসর মহাপ্রভু মন্দিরের ঠিক সামনে। এটা বহু ভক্তবৃন্দ, রাতের বেলাতেও, রাত বলে কিছু মনে হয় না, 1:30-2 অবধি গান হয়, তখনও সবাই থাকে।
একটু দেখো পুরো ছবিটা কাছে ঠিক পরিষ্কারভাবে আনতে পারছি না, তবুও অনুমান করা যাবে কি সুন্দরভাবে সাজায় এরা। গোটা বছরের প্রস্তুতি আর বেশ কয়েকদিনের অনুষ্ঠান, এইটুকুতে দেখাতে পারবো না, নেক্সট ব্লগে দেখে নিও, একটু ধৈর্য ধরে দেখো বন্ধুরা।